কিয়ামত কায়েম হবে কেমনে আমি লাইভ দেখাতে চাই। এই যে 1 2 3 4 চারটা মোবাইল আছে, 5টা মোবাইল, এখানে লাইভ চলছে। লাইভ মানে কি? আমি এখানে যা বলছি এক্সাক্ট তাই লাইভে দেখাচ্ছে, এটা হচ্ছে লাইভ। কিয়ামতটা আমি লাইভ দেখাতে চাই আল্লাহর কোরআন দিয়ে। কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিনটা এই দিনের মতোই হবে। সেই দিনও পালপুরে বাজার বসবে, গরুর বিক্রেতা গরু বিক্রি করবে, বাজারে দোকানদার আইসক্রিম বিক্রি করবে, মা তার সন্তানকে নিয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, প্রত্যেকটা মা বাহির থেকে বের হবে, সন্তান বের হবে, যুবকরা বাইক চালাবে, কেউ রাজশাহী যাবে, কেউ সিএনবি যাবে, কেউ পর্দা গার্ডেন যাবে, সবাই সবার মতোই চলবে। হঠাৎ করে এক বিকট আওয়াজ আসবে, এক আওয়াজে যত বিল্ডিং মাটি আছে সব ধসে পড়ে যাবে, প্রত্যেকটা পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের কঠিন দিনে প্রথম শব্দ যখন শুরু হয়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, and the mountains will be like a carded wall, বিশাল বড় বড় পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। আচ্ছা, শীতকালে আমরা কি খেলি? র্যাকেট। এই যে ধরে ফেলেছে, দেখছেন? আমরা দেখবেন শীতকাল আসলে ওই যে মোড়ে মোড়ে মাঠ থাকে না, ছোট ছোট মাঠ, দেখবেন যে মাঠে ছেলেপিলে বাঁশ পোতে কারেন্টের লাইন দিয়ে দেখবেন লাইট দেয়, দিয়ে রাতের বেলা তারা কি খেলে? র্যাকেট বা ব্যাডমিন্টন, তাই না? কথা ঠিক আছে কিনা বলো আমাকে। তো খুব খেয়াল করবা, রাত বাজে 9টা, তুমি দিয়েছো এই পাশে লাইট, এই পাশে লাইট, দেখবা যে পোকা আছে, পোকা রাতের আধারে আলোর তাপে পোকাগুলো ছিটকে ছিটকে পড়ে। আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো ছিটকে ছিটকে পড়বে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। একটা জাইগ্যান্টিক সাউন্ড, এই হচ্ছে প্রথম শব্দ, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সাউন্ড যখন দিবে আল্লাহ তাআলা, প্রত্যেকটা মানুষ দ্বিতীয় সাউন্ডে শেষ, আমরা সবাই মরে যাব। একটা সাউন্ডে সবাই, বাবা মা সন্তান, বাঘ ভাল্লুক পশু হরিণ সবাই দ্বিতীয় সাউন্ডে মারা যাবে। আল্লাহ বলবে, এই মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, আমাকে বলো দুনিয়াতে আর কে বাকি আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়াতে কিছুই বাকি নাই, মাঠ নাই, ঘাস নাই, গাছ নাই, মানুষ নাই, প্রাণী নাই, বাঘ নাই, ভাল্লুক নাই, দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ বলবে, আর কে কে বাকি আছো তোমরা? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি একা আর আমার 3 জন কলিগ আছে, এক হচ্ছে ইসরাফিল, আর এক হচ্ছে জিবরাইল, আর এক হচ্ছে মিকাইল। আল্লাহ বলবে, যাও 3 জন ফেরেশতার রূহ কবজ করো। মালাকুল মউত সবার রূহ কবজ করবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, এবার বলো আর কে বাকি আছে। মালাকুল মউত থরথর থরথর করে কাঁপবে, বলবে, আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই, ফেরেশতাও নাই, একমাত্র আপনি আছেন আর আমি বেঁচে আছি, আর কেউ নাই। মালাকুল মউত ভাববে, আরে আমি তো আজীবন বেঁচে ছিলাম, আজও বেঁচে থাকবো। আল্লাহ বলবে, মালাকুল মউত মুত, তুমিও মরে যাও। এটা শুনে মালাকুল মউত কাঁপতে থাকবে, তার পুরো দেহে একটা খিঁচুনি উঠে যাবে। আল্লাহ আমি মরে যাব, আমি তো সবার রূহ কবজ করেছি, আমি মরে যাব। আল্লাহ বলবে, অবশ্যই মরে যাও, মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যাও, তুমিও আল্লাহর সৃষ্টির মাঝে সামান্য একটা সৃষ্টি, ঠিক কিনা বলেন? মালাকুল মউত মরে যাবে। মানুষ নাই, জিন নাই, পশু নাই, ফেরেশতা নাই, শুধুমাত্র আছেন একজন, তিনি কে? না, এটা পালপুরের সাউন্ড হয় নাই, বলেন সবাই, বাকি আছে একজন, তিনি কে? আল্লাহ এবার কি বলবে জানেন? লিমানিল মুলকুল ইয়াউম, এই যারা বলতা এই দেশ আমার, এই মাটি আমার,
আমি রাজা, কোথায় সে রাজারা? আসো, কোথায় তোমরা? কোথায় সেই অহংকারী দাপটওয়ালা নেতা যে বলতো রাজশাহী আমার, ঢাকা আমার, পালপুর আমার, গোদাগাড়ি আমার, চাপাই আমার? কোথায় তার? আসো আমার সামনে। কে আছো কোথায়? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব, মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন সবাই আপনারা? সব শেষ হয়ে যাবে, এবার কিয়ামতের দিবস কায়েম হবে। তবে কিয়ামতের দিবস কায়েম হওয়ার পূর্বে আরেকটা আল্লাহ ফু দিবেন, ইসরাফিলকে তুলে।